হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কিছু ছোট ছোট ইংরেজি সেন্টেন্স নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের ছোট ছোট সেন্টেন্সগুলো খুবই ইজি, তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। আচ্ছা, 1 নম্বর সেন্টেন্স হলো প্রীতি উইল কাম টুডে। প্রীতি উইল কাম টুডে এর বাংলা অর্থ হলো প্রীতি আজ আসবে। প্রীতি আজ আসবে। এখানে প্রীতি কথার অর্থ হলো প্রীতি, যেহেতু এটি একটি নাম তাই যা আছে তাই বসবে। উইল কাম কথার অর্থ হলো আসবে, আসবে। টুডে কথার অর্থ হলো আজকে। প্রীতি কথার অর্থ হলো প্রীতি, যেহেতু এটি একটি নাম। উইল কাম কথার অর্থ হলো আসবে। টুডে কথার অর্থ হলো আজকে। আচ্ছা, প্রীতিটা এখানে সাবজেক্ট, উইল কামটা এখানে ভার্ব, টুডেটা এখানে অবজেক্ট। প্রীতিটা এখানে সাবজেক্ট, উইল কামটা এখানে ভার্ব, টুডেটা এখানে অবজেক্ট। আচ্ছা, তবে একসাথে বললে হবে প্রীতি উইল কাম টুডে। প্রীতি উইল কাম টুডে। প্রীতি আজকে আসবে। প্রীতি আজকে আসবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এটা ফিউচার টেন্সে রয়েছে, কারণ এখানে উইল কাম রয়েছে। উইল দেখলে বুঝবো যে এটা ফিউচার টেন্সে রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, হি ইজ হাংরি। হি ইজ হাংরি এর বাংলা অর্থ হলো সে হয় ক্ষুধার্ত। সে হয় ক্ষুধার্ত। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, হাংরি কথার অর্থ ক্ষুধার্ত। হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, হাংরি কথার অর্থ হলো ক্ষুধার্ত। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, হাংরিটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, হাংরিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ইজ হাংরি। হি ইজ হাংরি। সে হয় ক্ষুধার্ত। সে হয় ক্ষুধার্ত। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? এই সেন্টেন্সের মধ্যে ইজ রয়েছে। ইজ দেখলে বুঝবো যে সেটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড এর বাংলা অর্থ হলো ছেলেটি মাঠে খেলছে। ছেলেটি মাঠে খেলছে। এখানে দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি, ইজ প্লেয়িং কথার অর্থ হলো খেলছে, ইন দ্য ফিল্ড কথার অর্থ হলো মাঠে। এখানে দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি, ইজ প্লেয়িং কথার অর্থ হলো খেলছে, ইন দ্য ফিল্ড কথার অর্থ হলো মাঠে। দ্য বয় এখানে সাবজেক্ট, ইজ প্লেয়িং এখানে ভার্ব, ইন দ্য ফিল্ড এখানে অবজেক্ট। দ্য বয় এখানে সাবজেক্ট, ইজ প্লেয়িং এখানে ভার্ব, ইন দ্য ফিল্ড এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। ছেলেটি মাঠে খেলছে। ছেলেটি মাঠে খেলছে। আচ্ছা, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? তবে ইজ প্লেয়িং কথাটা রয়েছে। ইজ প্লেয়িং মানে খেলছে, খেলাটা কন্টিনিউ চলছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে, চলমান বর্তমান, যে কাজটা এখনো হচ্ছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, আই লাইক ইউ। আই লাইক ইউ এর বাংলা অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে পছন্দ করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, ইউ কথার অর্থ তোমাকে। এখানে আই কথার অর্থ আমি, লাইক কথার অর্থ পছন্দ করি, ইউ কথার অর্থ হলো তোমাকে। আইটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট।
তো একসাথে বললে হবে আই লাইক ইউ, আই লাইক ইউ। আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেহেতু লাইক রয়েছে, লাইকেই ভার্বটা দেখলেই আমরা বুঝতে পারি সেটা কোন টেন্সে রয়েছে। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। তারপরে সেন্টেন্স, উই আর হ্যাপি, উই আর হ্যাপি। এর বাংলা অর্থ হলো আমরা হই খুশি, আমরা হই খুশি। এখানে উই কথার অর্থ হলো আমরা, আর কথার অর্থ হলো হই, হ্যাপি কথার অর্থ হলো খুশি। উই কথার অর্থ হলো আমরা, আর কথার অর্থ হলো হই, হ্যাপি কথার অর্থ হলো খুশি। উইটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, হ্যাপিটা এখানে অবজেক্ট। উইটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, হ্যাপিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে উই আর হ্যাপি, উই আর হ্যাপি। আমরা হই খুশি, আমরা হই খুশি। এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? না, এখানে কিন্তু এ আরই, আর অর্থাৎ হই এইটা রয়েছে। এই আর দেখলে বুঝবো যে সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, তারপরের সেন্টেন্স হলো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এর বাংলা অর্থ হলো আমার আছে অনেক বন্ধু, বা আমার অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে। এখানে আই কথার অর্থ হলো আমি বা আমার, হ্যাভ কথার অর্থ হলো আছে, মেনি ফ্রেন্ডস কথার অর্থ হলো অনেক বন্ধু। আই কথার অর্থ হলো আমি বা আমার, হ্যাভ কথার অর্থ হলো আছে, মেনি ফ্রেন্ডস কথার অর্থ হলো অনেকগুলি বন্ধু। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, মেনি ফ্রেন্ডসটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, মেনি ফ্রেন্ডসটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে। এই সেন্টেন্সটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেহেতু এখানে হ্যাভ রয়েছে। হ্যাভ থাকার অর্থ হলো সেটা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, নেক্সট, আই স্টাডি ইন ক্লাস 5, আই স্টাডি ইন ক্লাস 5। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি। এখানে আই কথার অর্থ হলো আমি, স্টাডি কথার অর্থ হলো পড়ি, ইন ক্লাস 5 কথার অর্থ হলো ক্লাস 5-এ। এখানে আই কথার অর্থ হলো আমি, স্টাডি কথার অর্থ পড়ি, ইন ক্লাস 5 কথার অর্থ হলো ক্লাস 5-এ। আইটা এখানে সাবজেক্ট, স্টাডিটা এখানে ভার্ব, ইন ক্লাস 5টা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, স্টাডিটা এখানে ভার্ব, ইন ক্লাস 5টা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই স্টাডি ইন ক্লাস 5, আই স্টাডি ইন ক্লাস 5। আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? না, এখানে কিন্তু স্টাডি রয়েছে, স্টাডি হলো প্রেজেন্ট টেন্সে রয়েছে বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, উই ওয়ার ওয়ার্কিং, উই ওয়ার ওয়ার্কিং। এর বাংলা অর্থ হলো আমরা কাজ করছিলাম, আমরা কাজ করছিলাম। এখানে উই কথার অর্থ হলো আমরা, ওয়ার ওয়ার্কিং কথার অর্থ হলো কাজ করছিলাম। উই কথার অর্থ হলো আমরা, ওয়ার ওয়ার্কিং কথার অর্থ হলো কাজ করছিলাম। উইটা এখানে সাবজেক্ট, ওয়ার ওয়ার্কিংটা এখানে ভার্ব। উইটা এখানে সাবজেক্ট, ওয়ার ওয়ার্কিংটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে উই ওয়ার ওয়ার্কিং, উই ওয়ার ওয়ার্কিং। এর বাংলা অর্থ হলো আমরা কাজ করছিলাম, আমরা কাজ করছিলাম। আচ্ছা, তারপরের সেন্টেন্স, তারপরের সেন্টেন্স হলো প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এর বাংলা অর্থ হলো দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। এখানে প্লিজ কথার অর্থ হলো দয়া করে, হেল্প কথার অর্থ সাহায্য করো,
মি কথার অর্থ হলো আমাকে। প্লিজ কথার অর্থ হলো দয়া করে। হেল্প কথার অর্থ সাহায্য করো। মি কথার অর্থ হলো আমাকে। হেল্পটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। হেল্পটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। আচ্ছা, এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো সাবজেক্ট নেই। কেন নেই? কারণ এটি একটি অনুরোধমূলক বাক্য। দেখো বলা হচ্ছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এখানে দয়া করার কথা বলা হচ্ছে, তাই অনুরোধমূলক বাক্যে কিন্তু সাবজেক্ট হয় না। আচ্ছা, এটা কোন টেন্সে রয়েছে? এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? HELP, হেল্প ভার্বটা দেখলেই বুঝবো সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো একসাথে বললে হবে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এর বাংলা অর্থ দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। আচ্ছা, তারপরের সেন্টেন্স, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। এর বাংলা অর্থ হলো তুমি হও আমার বন্ধু, তুমি হও আমার বন্ধু। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও, মাই ফ্রেন্ড কথার অর্থ হলো আমার বন্ধু। ইউ কথার অর্থ তুমি, আর কথার অর্থ হও, মাই ফ্রেন্ড কথার অর্থ হলো আমার বন্ধু। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, মাই ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, মাই ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। আচ্ছা, তবে একসাথে বললে হবে ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। তুমি হও আমার বন্ধু, তুমি হও আমার বন্ধু। আচ্ছা, এটা কোন টেন্সে রয়েছে? এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? এআরই আর, এই ভার্বটা দেখে বুঝবো যে সেটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর থাকলে সেটি প্রেজেন্ট টেন্সে হবে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, নেক্সট। নেক্সট সেন্টেন্স হলো দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। এর বাংলা অর্থ হলো আকাশটি হয় নীল, আকাশটি হয় নীল। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি হয় নীল। এখানে দ্য স্কাই কথার অর্থ হলো আকাশটি, ইজ কথার অর্থ হলো হয়, ব্লু কথার অর্থ হলো নীল। দ্য স্কাই কথার অর্থ হলো আকাশটি, ইজ কথার অর্থ হলো হয়, ব্লু কথার অর্থ হলো নীল। দ্য স্কাই এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ব্লু এখানে অবজেক্ট। দ্য স্কাই এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ব্লু এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। আকাশটি হয় নীল, আকাশটি হয় নীল। আচ্ছা, তারপরের সেন্টেন্স, তারপরের সেন্টেন্স হলো ইট ইজ এ রিভার, ইট ইজ এ রিভার। এর বাংলা অর্থ হলো এটি হয় একটি নদী, এটি হয় একটি নদী। এখানে ইট কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, এ রিভার কথার অর্থ হলো একটি নদী। ইট কথার অর্থ এটি, ইজ কথার অর্থ হয়, এ রিভার কথার অর্থ হলো একটি নদী। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ রিভার এখানে অবজেক্ট। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ রিভার হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইট ইজ এ রিভার, ইট ইজ এ রিভার। এটি হয় একটি নদী, এটি হয় একটি নদী। তারপরের সেন্টেন্স, দে আর ব্রেভ, দে আর ব্রেভ। এর বাংলা অর্থ হলো তারা হয় সাহসী, তারা হয় সাহসী। দে আর ব্রেভ, তারা হয় সাহসী। এখানে দে কথার অর্থ তারা, আর কথার অর্থ হয়, ব্রেভ কথার অর্থ হলো সাহসী। দে কথার অর্থ তারা, আর কথার অর্থ হয়, ব্রেভ কথার অর্থ হলো সাহসী। দেটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, ব্রেভটা এখানে অবজেক্ট। দেটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, ব্রেভটা এখানে অবজেক্ট।
তো একসাথে বললে হবে দে আর ব্রেভ, দে আর ব্রেভ। তারা হয় সাহসী, তারা হয় সাহসী। আচ্ছা, তারপরের সেন্টেন্স, দ্য বয় ইজ ভেরি টল, দ্য বয় ইজ ভেরি টল। এর বাংলা অর্থ হলো ছেলেটি হয় খুব লম্বা, ছেলেটি হয় খুব লম্বা। এখানে দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি, ইজ কথার অর্থ হলো হয়, ভেরি টল কথার অর্থ হলো খুব লম্বা। দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি, ইজ কথার অর্থ হলো হয়, ভেরি টল কথার অর্থ হলো খুব লম্বা। দ্য বয় এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ভেরি টল এখানে অবজেক্ট। দ্য বয় এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ভেরি টল এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য বয় ইজ ভেরি টল, দ্য বয় ইজ ভেরি টল। ছেলেটি হয় খুব লম্বা, ছেলেটি হয় খুব লম্বা।